হরে কৃষ্ণ। আজকে আমরা মাঘ মাসে প্রাতঃ স্নানের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। এই মাঘ মাসে প্রতিদিন কি কি করবেন। শাস্ত্রে 12টি মাসের মধ্যে 3টি মাসকে অনেক বেশি গুরুত্ব প্রদান করা হয়েছে, বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাস। তো এই মাঘ মাসে প্রাতঃ স্নানের অনেক মাহাত্ম্য রয়েছে। প্রাতঃ স্নান মানে হচ্ছে প্রাতকালে স্নান করা, অর্থাৎ সূর্য উদয়ের পূর্বে বা সূর্যোদয়কালে স্নান করা, ব্রাহ্ম মুহূর্তে বা সূর্যোদয়কালে স্নান করা। এছাড়াও এই মাঘ মাস সম্পর্কে শাস্ত্রে আরও অনেক বিষয় উল্লেখ রয়েছে। পদ্মপুরাণে বলা হয়েছে এই মাঘ মাসে প্রতিদিন প্রাতঃ স্নান করা উচিত, ভগবানের সেবা পূজা অর্চন করা উচিত, হরিনাম জপ করা উচিত, সাত্ত্বিক আহার করা উচিত এবং আরও অনেক বিষয়াবলীর উল্লেখ রয়েছে। তো এই মাঘ মাসে প্রতিদিন কি কি করবেন সেই সম্পর্কে আমরা জানবো এবং এই মাঘ মাসে প্রাতঃস্নানের মন্ত্র আমরা প্রদান করব এবং এই প্রাতঃস্নানের মাহাত্ম্য সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এই মাঘ মাসে প্রতিদিন আপনারা কি কি করবেন? অবশ্যই বেশি বেশি হরিনাম জপ করবেন। তো যারা প্রতিদিন হরিনাম জপ করেন আপনারা চেষ্টা করতে পারেন মাঘ মাসে জপ সংখ্যা 2 মালা হলেও বৃদ্ধি করার। যদি সম্ভব না হয় আপনারা প্রতিদিন যত মালায় জপ করছেন, 8 মালা হোক বা 16 মালা হোক, এই মাসে সেটিও কন্টিনিউ করবেন। আর যারা হরিনাম জপ করেন না, চেষ্টা করতে পারেন যে এই মাঘ মাসে হরিনাম জপ করার এবং প্রতিদিন সকালে ভগবানের চরণে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন। ভগবানের চরণে আপনার পরিবারের সকলে মিলে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করে ভগবানের নিকট প্রার্থনা করবেন। এই মাসে প্রতিদিন তুলসীতে জল দান করতে পারেন, তুলসী আরতি, তুলসী প্রদক্ষিণ, প্রণাম প্রভৃতি করতে পারেন এবং এই মাঘ মাসে প্রতিদিন প্রাতঃ স্নান করতে পারেন বা চেষ্টা করা উচিত। তো ব্রাহ্ম মুহূর্ত কাল থেকেই আপনার প্রাতঃ স্নান শুরু করতে পারেন। এভারেজ সময় অনুযায়ী ভোর 3:30 বা ভোর 4 ঘটিকা থেকে শুরু হবে এবং সকাল 6 ঘটিকার মধ্যে। এই সময়ের মধ্যে আপনারা বাড়িতে স্নান করবেন। স্নানাগারে 3 বার গঙ্গা 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 উচ্চারণ করে আপনারা স্নান করবেন। আর যাদের পক্ষে সম্ভব পবিত্র নদীতে স্নান করা বা পুকুরে স্নান করা সেটি তারা করতে পারেন। তো অনেকের কাছে মনে হতে পারে যে মাঘ মাসে এত সকালে স্নান করব, অনেক ঠান্ডা, তাহলে কিভাবে স্নান করব। যারা ঠান্ডা জলে স্নান করতে পারেন না, আপনারা কুমকুম গরম জলে স্নান করতে পারেন, ঈষৎ উষ্ণ জলে স্নান করতে পারেন, কিন্তু তবুও সকালে স্নান করার যে অভ্যাস সেটি তৈরি করুন। তাহলে আপনার সম্পূর্ণ দিনটি অনেক ভালো যাবে এবং আপনার যে ভবিষ্যতে আপনি আরও উত্তরোত্তর উন্নতি সাধন করতে পারবেন ভগবানের কৃপায়। তো এই মাঘ মাসে কী কী করা উচিত? প্রাতঃ স্নান, বেশি বেশি হরিনাম জপ, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ, তুলসীতে জল দান, তুলসী পরিক্রমা আদি এবং ভগবানের মন্দিরে গেলে ভগবানের মন্দির পরিক্রমা। এছাড়াও সাত্ত্বিক আহারের অনেক গুরুত্ব রয়েছে। যাদের পক্ষে সম্ভব আপনারা এই মাঘ মাসে সাত্ত্বিক আহার করতে পারেন, কৃষ্ণ প্রসাদ বা অন্ততপক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করতে পারেন। যারা প্রসাদভোজী বৈষ্ণবগণ রয়েছেন সেটি তো অবশ্যই ভালো। আর যারা আমিষ আহারী সেক্ষেত্রে চেষ্টা করতে পারেন এই মাঘ মাসের পুরো মাসটি নিরামিষ গ্রহণ করা বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করা। যাদের পক্ষে এটিও সম্ভব নয়, মাঘ মাসের কমপক্ষে 15 দিন বা বিশেষ দিনগুলিতে একাদশীর আগের দিন, একাদশীর পর দিন এবং একাদশী দিনে একাদশীর ব্রত পালন করা এবং মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, বসন্ত পঞ্চমী যেদিন সরস্বতী পূজা হয়ে থাকে, সরস্বতী পূজা সহ তার আগের দিন, পর দিন, এইভাবে বিশেষ তিথিগুলিতে এবং প্রত্যেক বৃহস্পতিবারে, প্রত্যেক শনিবারে এই বিশেষ দিনগুলিতে আপনারা আমিষ আহার বর্জন করতে পারেন। অমাবস্যা তিথিতে, পূর্ণিমা তিথিতে, সংক্রান্তিতে। তো এইভাবে দেখা যাবে আপনার পুরো মাসের মধ্যে 15 দিন কিন্তু আমিষ আহার বর্জন করা হয়ে যাবে। যারা একেবারেই পারছেন না পুরোপুরি আমিষ বর্জন করতে, তাদের জন্য এই সিদ্ধান্ত। আর যাদের পক্ষে সম্ভব পুরো মাঘ মাসে আমিষ আহার বর্জন করে কৃষ্ণপ্রসাদ বা সাত্ত্বিক আহারে অভ্যাস করতে পারেন। আর এই মাসে বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন। শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ পাঠ করবেন। তো এইভাবে আপনারা মাঘ মাসটিকে উদযাপন বা পালন করতে পারেন। যাদের পক্ষে সম্ভব শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন, ভোজন করাতে পারেন, বৈষ্ণব সেবা দিতে পারেন বা কোনো মন্দিরে, কৃষ্ণ মন্দির, ইস্কন মন্দিরে আপনারা ভগবানের সেবার জন্য দান করতে পারেন। এখন আমরা এই মাঘ মাসে প্রাতঃ স্নানের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র প্রদান করছি। তো এই মাঘ মাসে যেহেতু সূর্য মকর রাশিতে অবস্থান করে, তো এই মকর রাশিতে সূর্য অবস্থানকালে সেই সময়কালে আমরা স্নান করব প্রাতঃ স্নান। তো সেই কারণে এই মন্ত্রটি হচ্ছে মকরস্থ রব মাঘে গোবিন্দ অচ্যুত মাধব স্নানেন অনেন মে দেব যথোক্ত ফলদো ভব। হে অচ্যুত, হে গোবিন্দ, হে মাধব, আমি মাঘ মাসে মকর রাশিস্থ দিবাকরে স্নান করিতেছি। হে প্রভু, আপনি যথারীতি এই স্নানের ফল প্রদান করুন। এই মন্ত্র উচ্চারণ করে মৌন অবলম্বন করে স্নান করবেন। আপনারা স্মরণে হরিনাম করতে পারেন অথবা বাসুদেব, হরি, বিষ্ণু, মাধব নাম স্মরণ করে হরিনাম জপ করবেন। তো মাঘ মাসে প্রাতঃ স্নানের যে মন্ত্র সেই মন্ত্র আমি প্রদান করেছি। এখন আমরা এই মাঘ মাসে প্রাতঃ স্নানের মাহাত্ম্য সম্পর্কে শাস্ত্রে যা উল্লেখ রয়েছে, ভবিষ্যৎ পুরাণে, পদ্ম পুরাণে, স্কন্দ পুরাণে, এই মাহাত্ম্য সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করব। কয়েকটি মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ উল্লেখ রয়েছে, পৌষ ফাল্গুন ইয়োর মধ্যে প্রাতঃ স্নায়ী সদা ভবেত। অর্থাৎ পৌষ এবং ফাল্গুন এই 2 মাসের মধ্যে, অর্থাৎ এই মাঘ মাসে সর্বদা প্রাতঃ স্নান করা উচিত। এটি ভগবান যুধিষ্ঠির মহারাজের কাছে ব্যক্ত করছেন। যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে ভগবান এটি বলছেন। আরও উল্লেখ রয়েছে যে যদি কেউ এই মাঘ মাসে প্রাতঃ স্নান করেন কোনো নদীতে, কোনো জলাশয়ে, কোনো পুকুরে এবং তিনি যখন স্নান করে বাড়িতে ফিরে আসেন
প্রতি পদে পদে তিনি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। পদে পদে অশ্বমেধস্য ফলম প্রাপ্নোতি মানবঃ, প্রতি পদে পদে মানবেরা অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। অর্থাৎ আপনি যখন বাড়িতেও স্নানাগারে স্নান করবেন, স্নান করে আপনি আপনার রুমে ফিরে আসবেন, আপনার কক্ষে ফিরে আসবেন, তখন প্রতি পদে পদে আপনি অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্ত হবেন। ভবিষ্যতের পুরাণে ভগবত জ্যোতিষের সংবাদে আরও উল্লেখ রয়েছে, মাঘ মাসে প্রয়াগে হোক বা পুষ্কর তীর্থে হোক বা কুরুক্ষেত্রে হোক বা যে কোনো তীর্থস্থানে হোক বা বাড়িতে হোক, সকল ক্ষেত্রে এই মাঘ মাসে অবশ্যই প্রত্যেকের প্রাতঃস্নান করা উচিত। পদ্ম পুরাণে উল্লেখ রয়েছে যে অকাম বা সর্বকাম বা মাঘ স্নায়ে ভাবেন্নারহ, অর্থাৎ তিনি যদি অকাম বা সর্বকাম, অর্থাৎ হয়তোবা তিনি নিষ্কাম, তার কোনো প্রকার কামনা নেই, কোনো বাসনা নেই এবং কোনো ইচ্ছা নেই, বা তার সর্বপ্রকার কামনা বাসনা রয়েছে, অকাম বা সর্বকাম, তিনি নিষ্কাম কর্মী হন বা সকাম কর্মী হন, সকল মনুষ্য মাত্রেরই এই মাঘ মাসে প্রাতঃস্নান করা উচিত। ভবিষ্যতের পুরাণে শ্রী দত্তাত্রেয় কার্তবীর্য সংবাদ উল্লেখ রয়েছে, যদি কোনো মানব এই মাঘ মাসে প্রাতঃস্নান না করে তাহলে তার জন্মটি বৃথা বলে জানবে। যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র ছাড়া এই আকাশমণ্ডল শোভিত হয় না, সেরকমভাবে যে সকল মনুষ্যরা মাঘ মাসে ভোরবেলায় প্রাতঃস্নান না করে তাদের যে সৎকর্ম, তারা যে খুব ভালো কার্য করে, পুণ্য কার্য করে, সেটিও শুভাপ্রাপ্ত হয় না। তো সেই কারণে মাঘ মাসে প্রাতঃস্নানের মাহাত্ম্য সম্পর্কে ভবিষ্যতের পুরাণে, পদ্ম পুরাণে, স্কন্দ পুরাণে বিশেষভাবে উল্লেখ রয়েছে। তো কেন মাঘ মাসে আমরা প্রাতঃস্নান করি? ভগবানের সন্তুষ্টির জন্য। তো এই সম্পর্কে সরাসরি ভবিষ্যতের পুরাণে উল্লেখ রয়েছে যে প্রিয়তে বাসুদেবস্য মাঘ স্নানম প্রকীর্তিতম, অর্থাৎ প্রিয়তে বাসুদেবস্য, অর্থাৎ ভগবান শ্রী বাসুদেব, ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তে, প্রীতিবিধানের জন্যই মাঘ স্নানম প্রকীর্তিতম, আমাদের সকলেরই মাঘ স্নান করা উচিত, মাঘ মাসে প্রাতঃস্নান করা উচিত, এটি কীর্তিত হয়েছে। অর্থাৎ এই মাঘ মাসে এই প্রাতঃস্নানের মহিমায় কীর্তন করা হয়েছে শাস্ত্রে। কাত্যায়ন স্মৃতিতে এই মাঘ মাসে প্রাতঃস্নানের মহিমা সম্পর্কে উল্লেখ রয়েছে, যারা মাঘ মাসে প্রতিদিন প্রাতঃস্নান করেন তাদেরকে দুঃখ পেতে হয় না এবং তাদের সকল প্রকার পাপরাশি বিদূরিত হয়। এবং স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে উল্লেখ রয়েছে, যে সকল মানুষ তারা সংযত চিত্তে ব্রতরত হইয়া, অর্থাৎ মাঘ ব্রত পালন করেন এবং তারা যদি এই মাঘ মাসে প্রতিদিন প্রাতঃস্নান করেন এবং তারা শ্রদ্ধাযুক্ত হয়ে ভগবানের সেবা পূজা আদি করেন, তাহলে তারা ত্রিলোক বন্দিত ভগবত ধাম, গোলক ধাম বা বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হন, যা হচ্ছে ত্রিলোকের বন্দনীয়। অর্থাৎ গোলক ধাম, বৈকুণ্ঠ ধাম হচ্ছে এই ত্রিলোক, স্বর্গ, মর্ত, পাতালের সকল অধিবাসীরাই ভগবত ধামের বন্দনা করে থাকেন। সেই ভগবত ধাম তারা প্রাপ্ত হন যারা এই মাঘ মাসে মাঘ ব্রত পালন করেন, অর্থাৎ কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন, মাঘ মাসে প্রতিদিন প্রাতঃস্নান করেন, ভগবানের সেবা পূজা আদি করেন, শাস্ত্র অধ্যয়ন করেন, তারা ভগবত ধাম প্রাপ্ত হবেন। এই সম্পর্কে স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদ উল্লেখ রয়েছে, স্বয়ং ব্রহ্মাজি নারদ মুনির কাছে তা ব্যক্ত করেছেন। এইভাবে মাঘ মাসে প্রাতঃস্নানের অনেক মাহাত্ম্য শাস্ত্র উল্লেখ রয়েছে। আমরা স্কন্দ পুরাণ থেকে, ভবিষ্যতের পুরাণ থেকে, পদ্ম পুরাণ থেকে, কাত্যায়ন স্মৃতি থেকে আমরা কয়েকটি মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করেছি এবং মাঘ মাসে প্রাতঃস্নানের যে মন্ত্র সেটি আমরা প্রদান করেছি এবং মাঘ মাসে প্রতিদিন আমাদের কী কী করা কর্তব্য, আপনারা কী কী করবেন সেই সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আলোকপাত করেছি, খুব সহজভাবে। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা কৃষ্ণ ভাবনাময় থাকুন। হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।